আমরা আমাদের সিলেট ট্যুর শুরু করি ২৭ মে ২০২৬ সালে। বৃষ্টি ভেজা এক সুন্দর সকালে আমরা পৌঁছে যাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বোর্ডিং পাস সংগ্রহ করার পর জানা গেল আবহাওয়ার কারণে আমাদের ফ্লাইট প্রায় ১ ঘন্টা বিলম্বিত হবে। তবে তাতে আমাদের উত্তেজনা একটুও কমেনি। বিশেষ করে দৃপ্তর জীবনের প্রথম আকাশযাত্রা নিয়ে সে ছিল ভীষণ উচ্ছ্বসিত। মায়ের হাত ধরে নিজেই এয়ারক্রাফটে উঠে পড়ল দৃপ্ত। প্লেনে উঠে জানলার পাশের সিটে বসে তার আনন্দ যেন আর ধরে না। এয়ারক্রাফটের পাখা ঘোরার ভঙ্গিটাও সে আমাদের অনুকরণ করে দেখালো। আবহাওয়া কিছুটা খারাপ থাকায় মাঝে মধ্যে এয়ার টার্বুলেন্স অনুভূত হচ্ছিল, কিন্তু তবুও আমরা সবাই যাত্রাটা দারুণ উপভোগ করেছি। প্রায় ৪৫ মিনিটের উড়াল শেষে আমরা পৌঁছে যাই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। লাগেজ সংগ্রহ করে গাড়িতে উঠে রওনা দিলাম হোটেল নূরজাহান গ্র্যান্ডের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে দৃপ্ত আর তার আয়না দিদি রিসেপশনে রাখা পিয়ানোতে কিছুক্ষণ সুর তোলার চেষ্টা করল। তাদের সেই ছোট্ট প্রচেষ্টা আমাদের সবার মুখে হাসি ফোটালো। এরপর আমরা রুমে চেক ইন করে কিছুটা বিশ্রাম নিলাম। বিকেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি সাইট সিইং এর উদ্দেশ্যে। প্রথম গন্তব্য ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেখানে চা বাগানের মনোরম পরিবেশে কিছু সময় কাটিয়ে আমরা আবার হোটেলে ফিরে আসি। রাতে হোটেলের রুফটপ ইনফিনিটি পুলের সামনে বসে কিছু সময় উপভোগ করি সিলেটের আবহাওয়া আর মনোমুগ্ধকর দৃশ্য। রুফটপের ঝলমলে আলোকসজ্জা দৃপ্তর খুবই ভালো লেগেছিল। পরদিন সকালে আমরা হোটেল নূরজাহানের বুফে ব্রেকফাস্ট উপভোগ করি। খাবারের স্বাদ এবং মান ছিল বেশ ভালো। ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাই সুইমিং পুলে। রুফটপের অসাধারণ ভিউ আর ইনফিনিটি পুলের সমন্বয় সত্যিই ছিল উপভোগ করার মতো। সাঁতার শেষে আমরা প্রস্তুত হই দিনের মূল ভ্রমণের জন্য। আজকের গন্তব্য জাফলং। দৃপ্ত এবং তার আয়না দিদি দুজনেই ছিল দারুণ উচ্ছ্বসিত। সিলেট শহরের ভেতর দিয়ে সিএনজিতে করে আমরা রওনা দিলাম জাফলং এর পথে। শহর ছাড়িয়ে কিছু দূর এগোতেই দূরের পাহাড়গুলো চোখে পড়তে শুরু করল। রাস্তার দুপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। জাফলংয়ের দিকে যত এগোচ্ছিলাম পাহাড়গুলো ততই স্পষ্ট হয়ে উঠছিল।
দূরের পাহাড়ে বেশ কয়েকটি জলপ্রপাতও পরিষ্কার দেখা যাচ্ছিল। বর্ষাকাল হওয়ায় ঝর্ণাগুলো যেন তাদের সমস্ত সৌন্দর্য মেলে ধরেছিল। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জাফলংয়ে। দূরের পাহাড়ে ভারতের একটি শহর দেখা যাচ্ছিল। দৃপ্ত কিছু সময় সেখানে বসে মুগ্ধ হয়ে চারপাশের দৃশ্য উপভোগ করল। আরেকটু নিচে নামতেই দেখা মিলল ভারত বাংলাদেশ সীমান্তের। ওপারে উঠছে ভারতীয় পতাকা। এখান থেকে অনেকেই নৌকা ভাড়া করে যায় মায়াবী ঝর্ণা দেখতে, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছিল, তাই আমরা আবার সিলেটে ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে সবুজে ঘেরা সুন্দর বাগান আর পাহাড়ি প্রকৃতির দৃশ্য আমাদের মুগ্ধ করে রাখল। প্রকৃতি যেন এখানে একটু বেশিই মায়াবী। কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই তামাবিল স্থলবন্দরে। এখানেও রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। সেখান থেকে আরেকটি ভিউ পয়েন্টে গিয়ে বহু স্তরে সাজানো পাহাড়ের অপূর্ব দৃশ্য উপভোগ করলাম। কিছু সময় সেখানে কাটিয়ে আমরা আবার সিলেটের পথে যাত্রা শুরু করি। পথে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা থামি একটি স্থানীয় বাজারে। সেখানে পাহাড়ি আনারস খাওয়ার জন্য দুটি আনারস কিনি। আনারসগুলো ছিল মিষ্টি, সুস্বাদু এবং স্বাদে কিছুটা ভিন্ন। দিনের শেষ গন্তব্য ছিল হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের মাজার শরীফ। রাতের বেলায় মাজারের পরিবেশ ছিল শান্ত ও প্রশান্ত। সেখানে থাকা কবুতরগুলো যেন আমাদের মতোই সারাদিনের ক্লান্তি শেষে বিশ্রাম নিচ্ছিল। পরদিন সকালে আবারও হোটেল নূরজাহানের বুফে ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করি। খাবারের আইটেমে আগের দিনের তুলনায় কিছুটা ভিন্নতা ছিল, তবে সামগ্রিকভাবে সবকিছুই বেশ ভালো ছিল। খাওয়া শেষ করে আবার চলে যাই সুইমিং পুলে। দৃপ্তর সবচেয়ে প্রিয় জায়গা ছিল এই সুইমিং পুল। এখানেই সে সবচেয়ে বেশি আনন্দ করেছে। সাঁতার শেষে প্রস্তুত হয়ে আবারও রিসেপশনের পিয়ানোর সামনে বসে দৃপ্ত। এবার তার সঙ্গী তার মা। এরপর আমরা রওনা দিই সাদা পাথরের উদ্দেশ্যে।
পথে প্রথমে থামি মালনীছড়া চা বাগানে। বিমানবন্দরের পাশ দিয়ে যেতে যেতে দেখতে পাই বঙ্গবন্ধু হাইটেক পার্ক, যা তখন বন্ধ ছিল। সাদা পাথরের পথে দূরের বিশাল পাহাড়গুলো আমাদের সঙ্গ দিয়েছে পুরোটা পথ। অবশেষে আমরা পৌঁছে যাই সাদা পাথরে। সেখানে একটি নৌকা রিজার্ভ করে মূল স্পটের দিকে যাত্রা শুরু করি। এই নৌভ্রমণ ছিল সত্যিই অসাধারণ। স্বচ্ছ কাচের মতো পরিষ্কার পানির ওপর দিয়ে নৌকায় ভেসে যাওয়ার অনুভূতি ছিল অনন্য। কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই সাদা পাথরের মূল স্পটে। এখানকার সুন্দর দৃশ্য আর পাথর নিয়ে দৃপ্ত অনেকক্ষণ খেলাধুলা করল, আর আমরা মুগ্ধ হয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। সাদা পাথর থেকে আমরা সরাসরি চলে যাই রাতারগুল সোয়াম্প ফরেস্টে। একটি নৌকা রিজার্ভ করে আমরা প্রবেশ করি রাতারগুলের জলের রাজ্যে। পড়ন্ত বিকেলের আলো, বনভূমির নিস্তব্ধতা আর নৌকার মৃদু চলার শব্দ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। স্থানীয় ভাষায় রাতা গাছের নাম থেকেই এসেছে রাতারগুল নামটি। এছাড়া এখানে রয়েছে হিজল, কদম, বটসহ প্রায় ৮০ প্রজাতির গাছ। এই নৌভ্রমণ ছিল পুরো সিলেট সফরের অন্যতম সেরা অভিজ্ঞতা। ভ্রমণের এক পর্যায়ে একটি ছোট চড়ে উঠে আমরা খোলা আকাশের নিচে কিছু সময় কাটাই। খোলা প্রকৃতির মাঝে দৃপ্ত ছিল ভীষণ আনন্দিত। আর সেখানেই আমরা দেখেছিলাম এক বিরল দৃশ্য। আকাশের এক পাশে পূর্ণিমার চাঁদ, অন্য পাশে ডুবন্ত সূর্য। একই আকাশে সূর্য আর চাঁদের এই সহাবস্থান আমাদের উপহার দিয়েছিল এক অপূর্ব মায়াবী বিকেল। পরদিন সকালে হোটেলের বারান্দা থেকে কিছু সময় উপভোগ করি শান্ত সিলেট শহরের দৃশ্য। এরপর চেক আউট করে রওনা দিই সিলেট রেলওয়ে স্টেশনের দিকে। এবার আমাদের গন্তব্য ঢাকা। সুরমা নদীর ওপরের সেতু পার হয়ে আমরা পৌঁছে যাই সিলেট রেলওয়ে স্টেশনে। প্ল্যাটফর্ম নম্বর 3-এ জয়ন্তিকা এক্সপ্রেসের ঘোষণা হতেই আমরা চলে যাই নির্ধারিত প্ল্যাটফর্মে। ট্রেন নির্ধারিত সময়ের আগেই এসে পৌঁছায়। আমরা সবাই উঠে পড়ি আমাদের আসনে। ঠিক দুপুর 12টায় শুরু হয় ঢাকার পথে আমাদের ট্রেন যাত্রা। জীপ্তর অনেক দিনের স্বপ্ন ছিল ট্রেনে চড়ার। সেই স্বপ্ন পূরণ হওয়ায় তার আনন্দ ছিল দেখার মতো। ট্রেনের জানালার বাইরে ছুটে চলা সবুজ প্রকৃতি, নদী আর গ্রামীণ জনপদের দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি ঢাকার পথে।
লাউয়াছড়া জাতীয় উদ্যান অতিক্রম করার সময় ট্রেনের গতি কিছুটা কমিয়ে দেওয়া হয়, কারণ এই অঞ্চলে প্রায়ই বন্যপ্রাণীর চলাচল দেখা যায়। এরপর ভৈরব নদী পার হয়ে আমরা পৌঁছে যাই ঢাকা বিমানবন্দর স্টেশনে। সেখান থেকে গাড়িতে করে ফিরে আসি বাসায়। সিলেট সফরটি ছিল সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। চারপাশের সবুজ প্রকৃতি, চা বাগানের শান্ত সৌন্দর্য, পাহাড়ি ঝর্ণার মুগ্ধতা আর প্রকৃতির সান্নিধ্যে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের মনকে দিয়েছে অন্যরকম প্রশান্তি। ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির খুব কাছে কিছু সময় কাটানোর এই অভিজ্ঞতা আমাদের জন্য ছিল ভীষণ উপভোগ্য। সিলেটের স্মৃতিগুলো আমাদের মনে গেঁথে থাকবে অনেক দিন। ধন্যবাদ সিলেট।